আই এম এক্সট্রিমলি সরি, আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে সেকেন্ড ব্লগ আনবে আমাদের ঘোরার, বাট একটু প্রবলেমের জন্য আনতে পারিনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, এটা ছিল কলকাতার সেকেন্ড দিন। তো ফার্স্ট দিন আমরা ট্রেন থেকে নেমে আমি ব্লগটা এন্ড করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা ছিল সেকেন্ড দিন কলকাতায়, বাট আমরা আজকে যাব হচ্ছে মন্দারমণি। কলকাতা তো মন্দারমণি আমাদের মেইন ঘোরার প্ল্যান ছিল, মন্দারমণি। তো আমরা একটু পরে আমরা বাস বুক করে নিয়েছি, একটু পরে বেরিয়ে যাব। তার আগে একটু কিছু ব্রেকফাস্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছ এই মেশিনটা নেওয়া হয়েছে আমার ভাগ্নির জন্য, যেহেতু বাড়ির খাবার খায় না, তো ওকে ঘরেই বানিয়ে খাওয়ায়। আর একটা ভাইও ছিল সেখানে, তো ওদের দুজনের খাবার আমরা ঘরেই বানিয়েছিলাম। এই তো আমি রেডি বাসের জন্য। আর দেখতেই পাচ্ছ আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের ড্রেসটা আমার এত কমফোর্টেবল ছিল না, যার জন্য। আর অনেকটা টাইমেই থাকতে হবে বাসে। আর ওই যে পিছনে সবাই লাগেজ নিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। এই তো চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো আমরা এখন উঠে পড়বো বাসে। তার আগে আমরা একটু পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম, কেন কি অনেকটা জার্নি, 4-5 ঘন্টা জার্নি করতে হবে। তো ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ আমার হাতে, সেখানে কোল্ড ড্রিঙ্কস চিপসের প্যাকেট ছিল, আর দিদি এখানে নিয়ে নিচ্ছিল পেয়ারা মাখা। আর বাসে ওঠার পর একটাও ক্লিপ নেইনি, কেন কি বাসে উঠেই আমি এমন ঘুম দিয়েছিলাম যে 4-5 ঘন্টায় খাবো কি, ঘুমিয়ে পার করে দিয়েছি। তো নেমে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। এখন আমরা সোজা যাব আমাদের ডেস্টিনেশনে। এই যে দেখো আমরা পৌঁছে গেছি মন্দারমণি। বাট হ্যাঁ, এখানে আমরা থাকিনি, এই বিচে আমরা ছিলাম না। বাস আমরা এখানে একটু টাইম বসেছিলাম। এখানে জিজু আর আমার দাদা মিলে গিয়েছিল রুম দেখার জন্য। আর এই যে দেখো এই বাচ্চাটাকে এত কিউট ভাবে দাঁড়িয়েছিল, কি বলবো, আমি ডাকছিলাম ওকে, বাট আসেনি, যেহেতু চিনে না অবশ্যই আসবে না। তো ওর বাচ্চাটার মাও ছিল সামনেই, বাট দেখো কি সুন্দর করে দাঁড়িয়েছে চুপচাপ। এই তো এটা হচ্ছে আমাদের রুম। অনেক স্ট্রাগলের পরে রুমটা পেয়েছি, বাট রুমটা একদম বেস্ট ছিল খাবারের দিক থেকে বলো। মানে এই রুমের নিচে রেস্টুরেন্ট ছিল, আর এই ভিউটা তো মানে জাস্ট ওয়াও। আমাদের রুম নিয়ে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, কেন কি এটা তো সিজন টাইম, তার জন্য আমরা রুম পাচ্ছিলাম না, আর যেহেতু আমরা অনলাইন বুকিং করে যাইনি। আর এটা ছিল আমাদের রুমের বাথরুম। আর বাথরুমটা দেখে আমার আরও ভালো লেগেছে, কেন কি এতটা পরিষ্কার ছিল আর অনেকটা স্পেস ছিল বাথরুমটায়। তারপর আমরা ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি। এখন আমরা পাশে একটা মার্কেট আছে, দাদাগুলো বললো, তো সেখানে একটু ঘুরে দেখে আসবো। তো মার্কেট দিয়ে একটা সমুদ্র ছিল, তো এখানে আমরা একটু নেমে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। আর এইখানে বসেছিলাম আমরা কাঁকড়া খাবো বলে। আর হ্যাঁ, আমার কিন্তু এটা সমুদ্র ফার্স্ট টাইম ছিল, আমি আগে কোনোদিনও সমুদ্র দেখিনি বা যাইনি। এই তো আমাদের হাতে কাঁকড়া চলে আসছে। এখন ওই যে দেখতে পাচ্ছ পাশেই সমুদ্র ফিল নিয়ে নিয়ে কাঁকড়াগুলো খাবো সবাই মিলে। তারপর রুমে যাওয়ার পথে একটা গোলাও নিয়ে নিলাম। তো এখানে দিদি, ভাগ্নি আর আমি মিলে খেয়েছিলাম, বাকি আর কেউ খায়নি। ওই যে দিদির হাতে প্লাস্টিকটা ঝুলছে দেখতেই পারছো, এখানে জিজু আরও প্যাকিং করে নিয়েছে, রুমে গিয়ে আবার খাবে কাঁকড়া। আর তারপর আমরা ডিনারটাও করে নিলাম, কেন কি এখানে টাইম আছে, একটা 11টার মধ্যে সব কমপ্লিট করতেই হবে। আর এখানে রুমে নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, রেস্টুরেন্টটা যেহেতু নিচেই খাই নিতে হয়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কেন কি ওদিন আমরা স্নান করেছি সমুদ্রে, অনেক মজা করেছি। তো চলো টাটা।